বঙ্গে এনকাউন্টার হলো। একজন ধর্ষক অভিযুক্ত, মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, গতকাল তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হয়, পুলিশের বন্দুক ছিনতাই, 1 রাউন্ড গুলি এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা পুলিশ গুলি চালায় আত্মরক্ষার্থে, আর তাতেই মৃত্যু হয় মূল অভিযুক্ত, অন্যতম মূল অভিযুক্ত এই প্রভাস মণ্ডলী। যে পুলিশ অফিসাররা ছিলেন সেই 2 পুলিশ অফিসাররা এই মুহূর্তে খবরের শিরোনামে। রনি সরকার এবং অর্ঘ্য মণ্ডল, এই 2 পুলিশ অফিসার। এরা কারা, এদের কর্মজীবন সম্পর্কে একটু ডিটেল বলি। প্রথমে বলি হচ্ছে কি, যার পিস্তলটা ছিনতাই করে নিয়েছিল এই প্রভাস মণ্ডল, তার কথা বলবো প্রথমে। রনি সরকার, তিনি হচ্ছেন বর্তমানে ক্যানিং থানার পিসি ইনচার্জ। যখন ইলেকশন চলছিল, মানে আমাদের রাজ্যে যখন ভোট চলছিল, তখন ইলেকশন কমিশনের তরফ থেকে তাকে বকুলতলা থানার কিন্তু ওসি করা হয়েছিল। এর পরবর্তী সময় তিনি বারুইপুর, তারপরে জয়নগর এবং নরেন্দ্রপুর থানায় তিনি ছিলেন, তিনি কাজ করেছেন। এবং তিনি কিন্তু একেবারে কনস্টেবল, মানে একদম লোয়ার লেভেল থেকে সাব ইন্সপেক্টর পদে তিনি চলে আসেন। গতকাল এই যখন রিকনস্ট্রাকশন পর্ব চলছিল, সেই সময়তে তিনি উপস্থিত ছিলেন এবং তার বন্দুকটাই ছিনিয়ে নিয়েছিল এই প্রভাস মণ্ডল। এবার বলি, যিনি গুলি চালিয়েছেন, অর্থাৎ যিনি গুলি চালিয়েছেন আত্মরক্ষার্থে, প্রভাস মণ্ডলকে 2 রাউন্ড তার দিকে গুলি ছোড়া হয় এবং গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অর্ঘ্য মণ্ডল হচ্ছে বর্তমানে বারুইপুর থানার পিসি ইনচার্জ। তিনি এর আগে জয়নগর, কুলতলি এবং সোনারপুর থানায় ছিলেন এবং তিনি কিন্তু বারুইপুরের এসওজি ইনচার্জ ছিলেন। তিনি 2014 সালে পুলিশের চাকরিতে যোগ দেন। এই 2 অফিসারের কথা এখন মুখে মুখে, অর্ঘ্য মণ্ডল এবং রনি সরকার। রনি সরকারের পিস্তল ছিনিয়ে নিয়েছিল প্রভাস মণ্ডল, তার দুঃসাহস দেখুন। এবং তারপরে তাকে কিন্তু রিকনস্ট্রাকশনের সময় তাকে কিন্তু মৃত্যুর মুখে পড়তে হয়, কারণ সেই পুলিশের বন্দুক ছিনতাই করে 1 রাউন্ড গুলি চালায়, তারপর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশ আটকানোর চেষ্টা করে এবং তারপর 2 রাউন্ড গুলি ছোড়া হয়, যাতেই কিন্তু গুরুতর আহত হয় এই প্রভাস মণ্ডল, যার মৃত্যু হয়েছে।